বাবা রে বাবা, নাট্যমঞ্চের নাটকের আর শেষ নেই। আর এই নাটকে ভিউয়ার্সরা কি জেনে শুনে ঢুকছে না না জেনে শুনে ঢুকছে? এমন ভিডিও করলো ভিউজ টিউজ কামিয়ে, বরের নামে বর ওকে ছি 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 কি সব বলেছে। আরে যে ছি তাকে ছি বলেছে, যে ছি তারা তো গায়ে লাগছে কেন? হ্যাঁ, তাকে তো বলবেই। তার বর বলে কম বলেছে, অন্য লোকের বর আরো বেশি বলবো যে এমন এক বউ তুমি, তোমার জন্য এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভ হয়, তুমি এমন এক মহিলা ওয়াইটিতে তোমাকে মানে 90% লোক দু চোখে দেখতে পারে না, তুমি এমন এক মহিলা, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনরাত কন্টেন্ট বানায়, তুমি এমন এক অসভ্য মহিলা, তোমার জন্য পুলিশ পর্যন্ত বাড়িতে আসে, একে একে ছি বলবে না তো কি বলবে? এই যে ওয়াইটি দাদা ভাই, তার সাথে গিয়ে যত দহরম মহরম, তার সাথে গিয়ে কার রডে বসবে কি বলবে, এত নোংরামো ওয়াইটিতে কে করেছে বলো তো? যারা গালাগাল দেয় তারা বোধহয় এত নোংরামো ওয়াইটিতে করে না। তার বদলে কারি কারি ভিউজ চ্যানেল, আজকে চ্যানেলটাকে 50,000 করবে, এবং এই মানে ম্যান্ডি, এই ফারিয়া, এই যে মহিলা, সেই একজোট হয়ে সব এই ধরনের এক প্ল্যান যে ওয়াইটিতে গালাগাল দিক, কিস্তি দিক, নোংরা কমেন্ট করুক, চ্যানেল শুধু আত্মসম্মান বোধ খারাপ। আবার বলছিল মিশিলি বোধ হয় আমার মতো ওর আত্মসম্মান বোধ, দেখ বেটা ওদের আত্মসম্মান বোধ। এক বাড়ি থেকে বেরিয়ে গেছে, অশান্তি কার না, মিশিলিকে বলছি। 4 দিন 5 দিন ভিডিওটা না দিলে কি ছিল, ক্ষতি ছিল না কিছু? সবাই জানলো ওয়াইটিতে, সারা জীবন শুনতে হবে। আর তার সাথে আবার আত্মসম্মান বোধ, যার আত্মসম্মান বোধ থাকে এত নোংরা, এই ম্যাডামের লাইভে একে নিয়ে সবাই ঘোড়ার শাস্তি চাই, ঘোড়ার শাস্তি চাই। ওয়াইটিতে গ্রহণযোগ্যতা কি এর? তবু সবাই ওই যে জোকারগিরি, এই খিস্তি কামারি, এই নোংরা মুখ, এই ঝগড়া উগ্রতা, কি জানি না ভিউয়ারদের ভালো লাগে, কি রুচি, নিম্ন রুচি হয়ে গেছে মানুষের, বুঝে পাই না। এই অসভ্য মহিলা মিথ্যুবাদী একটা, তাকে লাভ দিয়ে বসে বসে ভিউজ দেয়। এখনও সে এই ধরনের গেম খেলছে। এর ভিউয়ার্সরা বিভিন্ন জায়গায় গিয়ে নামে যা নয় তাই কমেন্ট করছে যে একটি বেগধারী, মুখোশধারী, আলাদা জায়গা জমি কেনার জন্য, আলাদা প্রপার্টি কেনার জন্য ভিডিও করছে। তবু এই বেগধারী অসভ্য মহিলা দেবো, আমি ভিডিও করে রেখেছি, দেবো, তোমরা ভিউয়ার্সরা বলবে দেবো। আরে তোকে তো ভিউয়ার্স অনেকদিন আগে বলেছিল ওয়াইটি থেকে বিদায় নেই, তখন বিদায় নিয়েছিলি, নিশ্চিত। মানে কি নোংরা হয়ে গেছে মানুষেরা, পাড়ায় বেড়ায় কি করে, এরা লোকের সঙ্গে মিশে কি করে। নিত্য নতুন এই পরিবারের কেচ্ছায় ম্যান্ডিকে দেখে শিখেছে কি টাইপের ভিডিও করলে লাখ লাখ ভিউজ হবে। এখনো এই লাখ ভিউজ হতে পারেনি, তবে চেষ্টা করছি। আজকে একটু একটা থাম্বনেল দেখে আসলাম, পুরোনো কোন 2 বছর ধরে জমিয়ে থাকা তার দুনিয়ার হিস্ট্রি ঠিকুজি এখানে নিয়ে বসেছে। বন্ধুরা একদম পরিষ্কার, এই যে টাকা নিয়ে 9-6 করেছে, ভিউয়ারদের থেকে টাকা তুলেছে, চাঁদা তুলেছে, ভিকিরি বলে ওয়াইটিতে সবাই মানে যা কিনছিল সবাই বলছিল ভিক্ষার টাকায়। হঠাৎ করে এর লাইফে পরিবর্তন। এই আমি তো অনেক দিন, মানে আগে সকালের ভিডিওতে বলেছিলাম 3 মাস নয়, আমি প্রায় 6-7 মাস হয়ে গেছে এর ভিডিও আমি দেখি না। আমি এই দীপ্তিদিদের ভিডিও থেকে যেটুকু ওর নামে শুনতে পাই, সেই থেকে আমি যেটুকু জানতে পারি। হ্যাঁ, এখন 2-1 দিন দেখেছি, পুরোটাও তাই দেখিনি, আমি স্কিপ করে দেখেছি। দামি দামি জিনিস কেনা, ঘর গুছানো, এই গুছানো, ওয়াইটি থেকে রোজগার করলেও এত, তোমরা বলো তো, যারা বড় বড় চ্যানেল রোজগার করো, যারা কন্ট্রোভার্সি চ্যানেল, বলো তো এত টাকা একটা ঘরে হাত দিলে কত টাকা লাগে বলো তো? একটা আইফোনে কত দাম বলো তো? এই ঘুরতে যাওয়ার আগে এই জিনিস কেনা, ওই জিনিস কেনা, সেই জিনিস কেনা, হ্যাঁ লেগেই আছে। এই 2 দিন আগে দীঘা ঘুরে এলো, আমার তো মনে হয় দীঘা গিয়ে কিছু নাচাল্লাপানামো করে এসছে। এই যে ওয়াইটি দাদা ভাই, মানে সঞ্জয় যে কিছু কথা যে বলেছিল না, যে এখানে দীঘায় ঘুরতে গিয়ে নছাল্লাপানামো করে এসছে, এই নছাল্লাপানামোর জন্য হয়তো মেবি কিছু অশান্তি হচ্ছে, কিন্তু ওই ভেলাটা কিছু যায় আসে না। এই ভেলার বউকে কত নোংরা কথা বলেছে, আমি না শুধু ভাবি আমাদের বড়েরা এই কথা শুনলে টাকা রোজগার করা বন্ধ করে দিত, বলতো নুন ভাত খেয়ে থাকো তবু তুমি ছাড়ো। যুদ্ধক্ষেত্রে লেগে থাকা একটা আলাদা জিনিস, কিন্তু আমার কে টানা হেঁচড়া করছে, আমার চরিত্র নিয়ে দিন রাত কাটাছেড়া করছে, আমার নামে কেস আসছে, আমার নামে থানা পুলিশ, বাড়িতে চলে এসেছে 4টে পুলিশ। তারপরেও বর যখন ছেড়ে রেখে দিয়েছে, যা রোজগার করে নিয়ে আগে যা, নিজের পেট চালাবি বা পোষ্যর পেট চালাবি, আর আমাকে খাওয়াবি গেলাবি। আমার সেই অকাত নেই এভাবে বিরিয়ানি খাওয়ার মতো। লেগ পিস না ঠ্যাং না লেগ পিস না ঠ্যাং। একে নিয়ে যারা ভিডিও করতো না, দীপ্তিদি, রিম্পা, এখন সবাই চুপসে গেছে বলে পার পেয়ে যাচ্ছে। ভাবছে আমাকে নিয়ে ভিডিও করো, আমাকে ভাইরাল করো। আর ওরা তো ওই রাউডিভাবে এখন আর ভিডিও করতে পারছে না। রিম্পা তো হয়েই গেছে এখন নাম ধরা, ধরা। আমি বুঝে পাই না, আত্মসম্মান বোধ মিলমিশ করো। আমিও বলি সব কিছু টেনে ধরে রেখো না, কিন্তু ভাই এত নোংরা কথা, মানে শ্বশুরের সাথে শুয়ে দিয়েছে, তার সাথে মিলমিশ, তার মধ্যে নিশ্চয়ই দুর্বলতা আছে। উভয়ের পক্ষে দুর্বলতা থাকলেই মানুষ চুপসে যায়। কারণ এত গালাগাল দিয়ে ভিডিও করার পর এত পিরিত,
বাবারি বাবা, বিভিন্ন জায়গায়। একজন বেহিন আমার বেহিন, আজকে দেখলাম নাম ধরে বোন, ওদিকে ম্যান্ডি কেস করে, তারপরে সোনা দীপ ভাই, আরে সোনা বুনু, ওয়াইটিতে আসলেই দেখতে পারি। আবার একটু কিছু হলো, ব্যাস একটা কন্টেন্ট হয়ে গেল। এগুলো কিন্তু কন্টেন্ট। এই যে আমি অত কন্টেন্ট ওই রাউডি হতে পারছি না কেন জানো তো? আমার দরকারও নেই, কারণ আমাকে কেউ নোংরা কমেন্ট সেভাবে করছে না, আমার নামে কেউ নোংরা কমেন্ট কোথাও করছে না, আমাকে নিয়ে কেউ ভিডিও করছে না, তাহলে তো আমি কন্টেন্টটা পেয়ে পাবো। যদিও ওই কন্টেন্ট আমার দরকার নেই, যদিও বা কোথাও দেখি আমি চুপ করে বসে থাকবো। কিন্তু এটা একটা ওয়াইটির চাল, আমাকে নিয়ে তুমি একটা কমেন্ট করেছো, ওখানে বসে পড়লাম, আজকে আমার একটা কন্টেন্ট হয়ে গেল। ভীষণ রাউডিভাবে বসে পড়লাম। আর কন্ট্রোভার্সি জোন মানে অনেকেই ভাবে একটা রাউডিভাবে ওর মতো মুখ উঁচু করে লোকের সংসার নিয়ে দিন রাত কাটা ছাড়া, তারপরে সেই দিয়ে রোজগার করা। আজকে এই যে ফোন, এই যে লোকেরা বলছে ভিক্ষার টাকা, এই যে এখনই ওই যে রিমির উপায় যখন বলেছিল ইডি যাবে, তারপরে বলেছিল বিভিন্ন জায়গা থেকে সঞ্জয় ফঞ্জয় এরা কল রেকর্ড দিয়ে মানে দিচ্ছে বা বলছে যে প্রচুর টাকা ভিউয়ারদের কাছ থেকে, ও নিজের মুখে বলেছিল। মেমেসেলদের যখন হয়েছিল কেসটা, যে টাকাটা 34 লাখ কত এরকম সামথিং একটা ওকে জমা করতে হতে পারে, কারণ ও যদি হেরে যায় কেসটা, বা কেস তো মামলা ছিল, ও কী করলো, কেসটা হতে পারলো না, ও এখানে ভিক্ষার ঝুড়িটা নিয়ে বসে পড়লো। ওরা আবার আত্মসম্মান বোধ, যারা বলে না আত্মসম্মান বোধ মানেটাই জানে না, এই ভিখারিটাকে আবার আত্মসম্মান বোধ। ওয়াইটি থেকে টাকা তুলে, হ্যাঁ বরের যেটুকু রোজগার হোক, নুন আবাদ প্যান ভাত খাবো, হ্যাঁ কেস করবো, তোমাদের এন্টারটেন করেছি, তোমাদের আমি মানে মুখে মুখ দিয়ে নোংরা কথা বলে বলে তোমরা এন্টারটেন হয়েছ, তোমরা এবার দাও, আমার নামে কেস করেছে, বাস আমি খেয়েছি। তারপরেও কতগুলো বাস মন্দিরা বাস দিল, এদিকে সন্দীপ বাস দিয়েছে, এ বাস দিচ্ছে, ও বাস দিচ্ছে। একটা মানুষের শিক্ষা হয় না? কুচি বাচ্চা এতটাই ভালো মানুষ, এতটাই বয়ে যায়। তোমরা একটা ভাবো, এই নোংরা মেয়েটির না কিচ্ছু যায় আসে না, এর শুধু ভিউজ দরকার, এর শুধু ভিউজ আর টাকা দরকার। এ বুঝে গেছে ওয়াইটিতে ভার্চুয়াল জগতে দিক না দুটো গালাগাল, কিন্তু ভার্চুয়ালের থেকে বাইরে এসে এর বাড়িতে যে পুলিশ চলে যাচ্ছে, এটা মানে এই লজ্জা ঘৃণার মাথা খেয়ে এই ব্যাপারটাকেও সে গিলে নিচ্ছে। কমেন্ট বক্সগুলো দেখো, লজ্জা থাকলে এইভাবে মানে ওয়াইটিতে তোমরা বলো, আমি ভিডিওটা রেডি করে রেখেছি, তোমরা বললে আমি ছাড়বো। কতটা নির্লজ্জ ছোট লোক হয় বলো তো? এই পয়সায় যখন ঘরের জিনিস করে, এই পয়সায় ফোন কেনে, তখন একটু ভাবে না যে আমি নচ্ছালি পারে, আমি নোংরামো করে, মানে বাজেভাবে চিচিংবাজি করে আমি এগুলো নিয়েছি। ওয়াইটি থেকে টাকা চাওয়ার মতো অবস্থা, ও শ্বশুরমশাইয়ের অবস্থা একেবারে খারাপ না, দেবে কি না দেবে জানি না। বরের একেবারে যে রোজগার নেই তা না, যেটুকু আছে ডাল ভাত নুন ভাত খেতে থাকবো, তা সত্ত্বেও কিউআর কোড দিয়ে টাকা তুলেছে। আগে বলেছিল আমার বাচ্চা হবে তাই তোমার টাকা দাও, তোর বাচ্চা হবে তো তোর বয়ে যাবে, তোর বাচ্চা হলে ওয়াইটিতে তুই কি করতে আসবি রে, তোর বাচ্চা তোরই থাকবে, তোরই বংশের হবে। তারপরে আবার পুরোনো একটা নিয়ে বসে পড়েছে। তারপরে আবার মানে কত কিছু নোংরামও করে যাচ্ছে, মানে কি করবে, নাই কাজ তো খইবার। বর নিশ্চয়ই এখনো ফেরেনি, সে এখনো ট্রেনে বলকালে ঝুলে যাচ্ছে। আর ওদিকে বউ বাড়িতে বসে কি করবো, শাশুড়িদের সঙ্গে সময় কাটাবো না, পাড়ায় গিয়ে মিলবো না, কি করব, আমি ঘরে বসে বসে একটা পরটা কি করে কন্টেন্ট ছাড়া যায়, তাহলে কি করে আজকে আমার এই যে মাসের শেষ, এই মাসে আমার একটা মানে টাকা তুলতে হবে, হাত ফাঁকা হয়ে গেছে, দার্জিলিং ঘুরে বাড়ি করে হাত ফাঁকা মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আমি মানে আর একটা জায়গা জমি দেখবো, এটাও শোনা যাচ্ছে বাড়ি থেকে। এর আগে নাকি গেছিল দুনিয়া মানে নচ্ছার মহিলা, আর ভিউয়ার্সরা আহারে কি দুঃখ লাগছে, আহারে তোমার ভিডিও দেখে থাকতে পারছি না, আহারে আমার চোখে কি জল এসে যাচ্ছে, তুমি এবার থামো দিদি ভাই, তুমি এবার থামো, এরা কারা, আমি না এখনো বুঝতে পারি না। এইবারে এওয়াইটি থেকে ট্রিটমেন্টের নাম করে টাকা, যে টাকার কথা বলছি, 2 বছর ধরে একটা রিপোর্ট খাটের তলায় জমিয়ে রেখে দিয়েছিল এবং বলেছিল যে আমাকে আর বাচ্চা সংক্রান্ত কিছু তেমন বলবে না, আমার ওই আশা আমার বন্ধ। এবারে সেই জিনিস আজকে বার করেছি। আর যেখানে পরের নামে নিন্দা করে বলেছে যে আমাকে বর গালাগাল দিয়েছে, আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেই ভিডিও আস্তে করে হজম করে ফেলেছে পেটের মধ্যে। উত্তর দিতে পারবে, ঠিক একটা কিছু মিথ্যা কথা বানাবে। দেখো এই যে ওয়াইটিতে ঝড় হচ্ছে যে ওই ভিডিও কোথায়, ওই ভিডিও কি করবে, আস্তে করে গল্প বানাবে, মানে ধূর্ত শিয়াল যাকে বলে। আর এই ম্যান্ডি এই হচ্ছে 3 মূর্তি একদম, যা সবাই বলছে যা রানাঘাটে গিয়ে বাড়ি খোঁজ নেগে যা, এই 3 হচ্ছে নচ্ছার টাইপের, মানে প্ল্যানিং করা। আর এগুলোর 5-8 কিছু ক্রিয়েটার, কিছু ভিউয়ার্স প্রচণ্ড বেশি ভালোবাসে। আজকে 2 বছর আগের একখানা কি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আমি ভিডিও দেখিনি, নিয়ে বসে পড়েছে এখানে, মানে ঘন্টায় ভিডিও দেখছে যে আরে বাস, এ তো ভিডিও দিলেই 30-35, কে দেখে আর দিচ্ছে, আর মানে কি করে মানে পুরো টাকাটা উসুল করার ধান্দা। এত নচ্ছার, ওর বর ওকে বাজে কথা বলবে, ওর দেখেছ ওর মতো দরজা,
শাশুড়ি শ্বশুর ভয়ে ঠকঠক করে কাঁপে। ওকে ওর বর বাজে কথা বলবে, রাস্তাঘাটে ওর চিৎকার চেঁচামেচি দেখেছ? টাকা তুলেছে, টাকার জমা কৈফত দিতে হবে। আমার তো মনে হয় কোনেই কাদের কেসটার ব্যাপারে ও কিছু খারাপ ইঙ্গিত পাচ্ছে। সব কিছু মিলিয়ে ও একটা বিশাল নাটক করে এখানে দেখছে যে আর তো আমি কিউআর কোড দিয়ে ভিক্ষা করতে পারবো না, তাহলে হোয়াই নট আমি আমার কেচ্ছা প্ল্যানিং করে কেচ্ছাটাকে বেশি। দেখো ভিউয়ার্সটা তো মুরগি গাধা, ওরা নুন ছাড়া ভাত খায়, খুব গাধা, যা দেখাবো তাই দেবে। সত্যি কথাই ওর ভিউয়ার্সটা এরকমই, ওর ভিউয়ার্সটা ওই রকমই, যা নোংরামো দেখাবো ভিউয়ার্সটা বিশ্বাস করে দেবে। খাইয়ে দাও গাও, ঝগড়া হয়েছে তোমার আমার, তোমাকে দেখা একটু বাজে কথা বললাম, বড় বলে যে আচ্ছা আজকে লেগ পিস খাচ্ছি, কালকে আমি মাটন খাবো, খেতে তো পারবো, মার্বেলে বাথরুম করতে পারছি, মার্বেলে কোমোটে গিয়ে দুটো পটি করে আসতে পারছি, যা আমার ক্ষমতায় জীবনেও কোলাতো না। আমার বউ নোংরামি করে হোক, গালাগাল দিয়ে হোক, করেছে তো। এটাই হচ্ছে গিয়ে কথা, এইটাই হচ্ছে গিয়ে কথা। পুরো দমে নাটক করছে, এখনো মানুষ বুঝতে পারছে না। ওর ভিউয়ার্সরা ঘেন্নায় এদিক ওদিক কমেন্ট করে বেড়াচ্ছে, ঘেন্নায় যে এত বদমাইক অসভ্য টাইপের একটি মহিলা। তারপরেও গেল, তোমাদের যাদের গেলার মন ভরে গেল, কি করবে? তোমাদের অঢেল সময়, ভালো জিনিস তোমরা দেখবে না। আর ও বুঝে গেছে যে মাছি বনবন করে নোংরা জিনিসে, সেই নোংরা জিনিস হয়ে থাকবো, তাহলে দুনিয়ার মাছি আমার আসবে, মাছিগুলো তো টাকা তো নিয়ে আসবে। আর বড় ভাবছে দে না দুটো কিস্তি কামারি আমাকে। এই টাকা নিয়ে ওকে যে চেপে ধরা হয়েছে, ওই জন্য হঠাৎ করে এই নাটক। দার্জিলিংয়ে গেছে মিউচুয়াল করাতে, বেড়াতে গেলে বন্ধুরা, আমারও আমার বরের সাথে একবার দুবার ঝগড়া হয়েছিল, কোথায় বেড়াতে গিয়ে খিচখিচ করে। হ্যাঁ, একটা ফটো আমি তুলিনি, মানে তোলা হয়নি, মানে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, কিন্তু তখন আর হেসে খুশে ফটো। আরে কি সুন্দর ভিডিও নাকি করেছে, হ্যাঁ কি সুন্দর ভিডিও করেছে, থাম্বনেইলে বুঝলাম মহাকালের ভিডিও, তারপরে তার আগে দার্জিলিংয়ের ভিডিও। কি না ঝগড়া অশান্তি মিটাতে দার্জিলিং যেতে হয়েছে। আয় রে আমার হাই ফাই মানুষ রে, ঝগড়া মেটাতে মেলে যেতে হয়েছে। বাপরে বাপ, দেখে কে আর ওকে? হ্যাঁ, অসভ্য মহিলা, অত বড় অসভ্য মহিলা হলে বরকে কুকুরকে পাহারা দেওয়ার দিতে গিয়ে এরকম একটা ফাড়িয়া মতো একটা নোংরা অসভ্য মহিলা। ওর বাড়ির মাও ছেড়ে দিয়েছে, যে ওয়াইটির এক দিদিভাই আছে যা দিয়ে, আর একেও দিব্যি ছেড়ে দিয়েছে। দুটো মহিলা দীঘায় গিয়ে কি নচ্ছাল্লা পানামো, নাচানাচি, কোদাকুদি, খাওয়াই মালকে। ইস, আবার আত্মসম্মান বোধ যারা বলে, মিসিলিও বলে ওর আত্মসম্মান বোধ বেশি, মিসিলিরও খুব আত্মসম্মান বোধ বেশি। আর কিছু বলার নেই, ছোটকাটা হয়ে এদেরকে নিয়ে ভিডিও করতে হয়, যারা যেমন তাদেরকে নিয়ে সেভাবে ভিডিও করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করেই আমাকে জানিও। পত্রালি দি সেন শর্মা, তোমার তো তুলনা নেই। হ্যাঁ, আরেকটা যেটা কথা মনে পড়লো, এই যে এর নিজে যেহেতু সুখী না, মনের দিক থেকে সুখী না, কারণ চাহিদা অনেক বেশি, সবার বরকে নিয়ে বসে যায়, সবার বরকে। এই যে ইফিতা বরকে এত ঠকে কেন? কারণ ও জানে যে ও ইফিতা বরকে নিয়ে ভালো আছে, রিম্পাকে নিয়ে আগে বলতো রিম্পা বরকে নিয়ে মেবি ভালো আছে। বিশেষ করে ইফিতার উপর সব থেকে বেশি রাগ, কারণ ইফিতার বর যতটা কেয়ারিং ভিডিওতে আমরা দেখি, কিন্তু এটা সত্যি কথা, ইফিতা যদি বলে ওর বর ওকে ঝাঁঝিয়ে কথা বলে, এটা কিন্তু মানার যোগ্য। কারণ আমারই হাজব্যান্ডের মতো, যতই কেয়ারিং হয় রাগটা দেখলে কিন্তু মনে হয় রাগ আছে। ইফিতা যদি আমার ভিডিও দেখো তাহলে একটু কমেন্ট করো আমাকে যে তোমার বরে কিন্তু রাগ আছে, আর একে দেখে পুরো ভেড়া মনে হয়। আর সেই কারণেই যেহেতু ভালো আছে অন্য কেউ আসবে নিয়ে, এর ওই যে মানে একটা ডিপ্রেশন, তাই থেকে এ দুদিন পরপর নকশামা করতে বসে। এর বরে কে গালাগাল দেবে আর এ বসে হজম করবে, তাহলে ওই বরের লেগ পিস খাওয়া আর মাটন খাওয়া ঘুচিয়ে দেবে জন্মের মতো, বুঝেছো? যারা এখনো বোঝোনি তারা গিয়ে দেখো আচ্ছা করে। টাটা বন্ধুরা, ভালো থেকো, টাটা।